বার আমার তাহলে আবার শুনুন, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ সকালে 10 বার এবং বিকালে 10 বার পাঠ করতে পারে, ওই ব্যক্তিটাও আমার নবীর কাছের উম্মত হয়ে যাবে, নবীর নিকটবর্তী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে সূর্য অর্ধ হাত উপরে থাকবে, আর সকল মানুষের মাথার উপর সূর্য থাকবে, কিন্তু রহমতে আলম নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ছায়া দিয়া রাখবে। এবার নবী বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষ যদি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আপনার নবী রহমতে আলম নবী বলেছেন, আদরাকাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মধ্যে ৭ বলা মানুষের কাছে গেলে যেইভাবে ওই মানুষটাও বিষ্ণি দিকে আশ্রয় পায়, রেহাই পায়, ঠিক তো দুরূদভাবে দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই মানুষটা নবীর কাছের মানুষ হয়ে যাবে, নবীর নিকটবর্তী উম্মত হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে নবীর নিকটবর্তী হয়ে যাবে। ওই আরশের ছায়া আমার নবীকে ছায়া দিবে। 10 বার সকালে বিকালে 10 বার 20 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার নবীর উপর যে ছায়া থাকবে, ওই ছায়ার কাছে চলে যাবে। ওই নবীর উপর যেইভাবে সূর্য লাগবে না, ঠিক তদ্রূপভাবে ওই মানুষটার উপর সূর্যের আলো থাকে, সূর্যের আলো তার উপর থাকবে না, ওই মানুষটাও আল্লাহর আরশের নিচে জাগার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসুন 2 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামিআ রাসূলুল্লাহ ইয়াকুলু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা আশরা। 2 নম্বর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু তিনি বলেন, আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমার ফেরেশতারা এবং আমি আল্লাহ স্বয়ং নিজে আমার নবীর উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। তাহলে এবার আসুন, যেই কাজ ফেরেশতারা করে, যেই কাজ স্বয়ং আল্লাহ নিজে করে, ওই কাজের দাম কম না বেশি? কথা বলেন, কম না বেশি? অনেক বেশি। অন্য কোনো আমল, অন্য কোনো কাজ আল্লাহ করে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ফেরেশতারা এবং আমি আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ পাঠ করি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। 2 নম্বর, আল্লাহ পৃথিবীর ঈমানদারদেরকে, মুমিনদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, এ মুমিনেরা, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীর উপর দুরূদ পাঠ করো। যেখানে ডাইরেক্ট আল্লাহ নিজে পাঠ করেন এবং ঈমানদারদেরকে পাঠ করার নির্দেশ দিয়েছেন, তাহলে এই আয়াত দ্বারাই প্রমাণ হয়ে যায় এই আমলটার, এই কাজটার অনেক গুরুত্ব।
এবার আসুন দুরূদ শরীফ পাঠ করলে, দুরূদ পড়লে, এই দুরূদ পড়ার দ্বারা আপনি আমার লাভ কি, ফায়দা কি? আমরা তো বাঙালি জাতি, আমরা লাভ ছাড়া কোনো কাজ করতে রাজি না। লাভ যেখানে আছে সেখানে বাঙালি আছে, লাভ নাই বাঙালি সেখানে নাই। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদের শরীফের পাঠ, দুরূদ পড়লে কি লাভ হবে, দুরূদ পাঠ করলে কি লাভ হবে, নবীজি নিজের পবিত্র জবান দ্বারা উম্মতের সামনে বর্ণনা করে দিয়েছেন। এবার আসুন রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হে পৃথিবীর ইমানদারেরা, ভালো করে শোনো। নবী বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষ যদি আমার নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে, তার উপর আল্লাহ 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু 10 বার রহমত নাজিল করে তা নয়, তার জিন্দেগীর 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার আসুন 2 নম্বর হাদিসে আমরা যাই। মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশরা। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষ, ভালো করে শোনো রে। যেই ব্যক্তি আমার উম্মতের নারী এবং পুরুষের মধ্য থেকে যে বা যারা আমি রাসূলের উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? 10 বার সকালবেলা, ইউসবিহু আশরা, 10 বার আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আও ইউমসি আশরা, এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করে। সকালে 10 বার, বিকালে 10 বার যদি কেউ আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করে, আদরাকাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, ওই উম্মতকে কিয়ামতের কঠিন ময়দানে আদরাকাহু আই আকরাবুস শাফাআ, তার জন্য সে আমার নিকটবর্তী হয়ে যাবে, তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বারাম আল্লাহ করে দেখো, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলেন, আমার উম্মতেরা ভালো করে শুনো। মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশরা। আমার উম্মতের নারী এবং পুরুষের মধ্য থেকে যে বা যারা সকালে 10 বার, আও ইউমসি আশরা, এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করবে। কি পড়বে? দুরূদ শরীফ পাঠ করবে। আশরা আদরাকাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম নবী বলেছেন, ওই ব্যক্তিটা আমার নিকটবর্তী হয়ে যাবে। ওই ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসুন, দুরূদ শরীফ পড়লে কেউ যদি সকালে 10 বার, আমরা যারা আছি সকালে 10 বার দুরূদ শরীফ পড়তে পারবো তো? বলেন। আও ইউমসি আশরা, এবং বিকালে 10 বার। এই 10 বার এবং সকালে 10, বিকালে 10, মোট 20 বার যদি কেউ দুরূদ শরীফ পাঠ করে, তাহলে ওই দুরূদ শরীফ পাঠ করার দ্বারা ওই ব্যক্তি নবীর কাছের মানুষ হয়ে যাবে, কাছের উম্মত হয়ে যাবে, প্রিয় উম্মত হয়ে যাবে, মহব্বতের উম্মত হয়ে যাবে। নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়।
দুরূদ শরীফ পাঠ করলে নবীর কাছের হয়ে যাওয়া যায়। এখন একটা উদাহরণ দিই, যেমন বৃষ্টি পড়তেছে, একজন ব্যক্তি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাহির হয়েছে, ছাতা তার মাথার উপর ধরে রাখছে, এই ধরের রাখার কারণে তার উপর বৃষ্টি পড়ে না। এখন যদি কোনো ব্যক্তি ছাতা নেই নাই, কিন্তু ওই ব্যক্তির পাশে ছাতির কাছে, ছাতির ভিতরে, ছাতির কাছে গিয়ে আশ্রয় নেই, তাহলে ওই ব্যক্তির উপরও বৃষ্টি না পড়ার ওই সম্ভাবনা বেশি। আমার তাহলে আবার শোনো, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ সকালে 10 বার এবং বিকালে 10 বার পাঠ করতে পারে, ওই ব্যক্তিটাও আমার নবীর কাছের উম্মত হয়ে যাবে, নবীর নিকটবর্তী হইয়া কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। কারণ কিয়ামতের কঠিন ময়দানে সূর্য অর্ধ হাত উপরে থাকবে, আর সকল মানুষের মাথার উপর সূর্য থাকবে, কিন্তু রহমতে আলম নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ছায়া দিয়া রাখবে। এবার নবী বলেন, আমার উম্মতের নারী এবং পুরুষ যদি সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ শরীফ পাঠ করে, আপনার নবী রহমতে আলম নবী বলেছেন, আদরাকাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার মধ্যে সাতার বলা মানুষের কাছে গেলে যেইভাবে ওই মানুষটাও বৃষ্টি থেকে আশ্রয় পায়, রেহাই পায়, ঠিক তদ্রূপভাবে দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই মানুষটা নবীর কাছের মানুষ হয়ে যাবে, নবীর নিকটবর্তী উম্মত হয়ে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে নবীর নিকটবর্তী হয়ে যাবে। ওই আরশের ছায়া আমার নবীকে ছায়া দিবে। 10 বার সকালে বিকালে 10 বার 20 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আমার নবীর উপর যে ছায়া থাকবে, ওই ছায়ার কাছে চলে যাবে। ওই নবীর উপর যেইভাবে সূর্য থাকবে না, ঠিক তদ্রূপভাবে ওই মানুষটার উপর সূর্যের আলো থাকে, সূর্যের আলো তার উপর থাকবে না, ওই মানুষটাও আল্লাহর আরশের নিচে জাগার ব্যবস্থা হয়ে যাবে। এবার আসুন 2 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহ ইয়াকুলু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু বিহা 10। 2 নম্বর নবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, রাসূল করিম সাল্লাল্লাহু তিনি বলেন, আন্নাহু সামি'a রাসূলুল্লাহ, তিনি বলেন আমি রাসূলের কাছ থেকে শ্রবণ করেছি, ইয়াকুলু মান সাল্লা আলাইয়া সালাতান, যেই ব্যক্তি একবার নবীর উপর দুরূদ পাঠ করবে রে, সাল্লাল্লাহু বিহা 10, নবী বলেন তার উপর আমার আল্লাহ 10টা রহমত নাজিল করবে এবং তার জিন্দেগীর গুনাহ খাতা থেকে আমার আল্লাহ 10টা গুনাহ পর্যন্ত মাফ করে দিবে। তিন নম্বর দুরুদের ফজিলত, কারণ আমরা তো বাঙালি জাতি, লাভ ছাড়া কোনো কাজ করি না। আগে লাভটা বুঝেন, তারপরে দুরুদের গুরুত্ব, দুরুদ কিভাবে পড়ব, কোন দুরুদ পড়ব সেটা সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসতে রাজি আছেন তো? ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আউওয়ালান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউওয়ালান
নাসি বিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে রাসূলের উপর যে বেশি বেশি দরুদ পড়বে ওই মানুষটা রাসূলের কাছের মানুষ হয়ে যাবে। বেশি বেশি দরুদ অর্থ হলো আপনি দাঁড়াইয়া আছেন দুরূদ শরীফ পাঠ করেন, বসা আছেন দুরূদ শরীফ পাঠ করেন, শুয়ে আছেন দুরূদ শরীফ পাঠ করেন, আপনি কাজ করতেছেন দুরূদ শরীফ পাঠ করেন, সর্বহালতে সর্ব অবস্থায় দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ শরীফ তো এমন আমল যে আমলটা আমার নবীর কাছের মানুষ হয়ে যাওয়া যায়, যে আমলের মধ্যে আমার নবীর প্রিয় মানুষ হয়ে যাওয়া যায়, যে আমলের মাধ্যমে আমার নবীর নিকটবর্তী উম্মত হওয়া যায়। এই জন্য আমরা এমন আমল করব যে আমল আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই ফেরেশতা এবং আমি আল্লাহ আমার রাসূলের উপর দরুদ পাঠ করি। যে আমল যে কাজ আল্লাহ করে ওই কাজের গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি আমার উম্মতের নারী এবং পুরুষ যারা বেশি বেশি করে দরুদ পাঠ করবে ওই উম্মতগুলা কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কোন দরুদ শরীফ পড়ব? এত ফজিলত, নবীর কাছে হওয়া মানে নবীর সাথেই জান্নাতে যাওয়া, নবীর নিকটবর্তী হওয়া মানে উম্মতের জন্য সুপারিশ করা আমার নবী উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার আসুন আমরা কোন দরুদ শরীফ পাঠ করব? আমার মান গড়া দরুদ শরীফ পাঠ করব না কোনো বাবা বানাইছে অথবা কোনো পীরে বানাইছে এমন দরুদ পাঠ করব? না না, যেই দরুদ আমরা নবীর হাদিস থেকে পাবো সেইটাই পড়ব। বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমও আছে। সাহাবা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে সালাম দিতে হবে সেটা আমরা জানি, কিন্তু আপনার উপর আমরা কোন দরুদ পড়ব, কোন দরুদটা উত্তম সেটা তো আমরা জানি না। এই হাদিসটা সহিহ হাদিস, যেটা বুখারীতে আছে, মুসলিমও আছে, যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওই দরুদ পাঠ করো যেই দরুদ আমরা নামাজের ভিতরে পড়ি, ওই দরুদ পাঠ করার কথা রাসূল বলছেন। সুবহানাল্লাহ। যা হইলে নামাজের ভিতরে যেই দরুদ শরীফ আছে ওই দুরুদের কথা রাসূল নিজে বলেছেন। বোঝা গেল ওই দুরুদ শরীফের গুরুত্ব কম না বেশি? আমাদের অনেক বেশি, অনেক বেশি। এই জন্য আমরা প্রথম পাইলাম কোন দরুদ পাঠ করব, ওই দরুদ পাঠ করার কথা নবী বলেছেন, যেটা নামাজের ভিতরে পড়া হয় ওই দরুদ পাঠ করার কথা বলা হয়েছে, যেটাকে আমরা জানি দুরুদে ইব্রাহিম বলে প্রসিদ্ধতা লাভ করেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ 2 নাম্বার। এখন আপনারা বলবেন, এই দরুদ তো যদি আমি পড়ি অত লম্বা সময়ের অনেক সময়ের প্রয়োজন, এর চাইতে আর কোনো সংক্ষিপ্ত দরুদ আছে কিনা? আবু দাউদ শরীফের 981 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সংক্ষিপ্ত একটা দরুদের কথা বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা এখন অনেকে বলবেন এটা তো আরো বড় কঠিন লম্বা। তাহলে আবার আসুন নাসাই শরীফের 1985 নম্বর হাদিস। সবাই বলেন নাসাই শরীফের কত নম্বর হাদিস? 1985 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এটা সংক্ষিপ্ত একটা দরুদ, এটা তো অনেকেই পড়তে পারবেন। আপনি বসে রয়েছেন, পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। এইটা যদিও আপনাদের অনেকের কাছে যদি এটা কঠিন হয়, তাহলে এর চাইতে আরো একটা সহজ দরুদ আছে। নাসাই শরীফের 745 নম্বর হাদিসের মধ্যে আছে। এটা হলো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত একটা দরুদ। তাহলে এটা আমরা পারবো সবাই। সবচাইতে উত্তম দরুদ হাদিসে নবী বলেছেন ওই 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 দরুদ যেটা নামাজের ভিতরে পড়া হয়। এটা অনেকের কাছে কঠিন হতে পারে, লম্বা, এই জন্য সংক্ষিপ্ত আরেকটা দরুদ আবু দাউদ শরীফের 981 নম্বর হাদিস, যেটাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। অনেকের কাছে এটাও কঠিন লাগতে পারে। তাহলে নাসাই শরীফের 1985 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এটাও যদি অনেকের কাছে কঠিন হয়, নাসাই শরীফের 745 নম্বর হাদিসের মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বারামাল লক্ষ্য করে দেখো, তাহলে আমাদের মন গড়া মতে দুরূদ শরীফ পাঠ করলে চলবে না। আমার নবীর পবিত্র জবান দ্বারা যেই দুরূদের কথা বলেছেন, এটাই হলো উত্তম দুরূদ, এটাই হলো গ্রহণযোগ্য দুরূদ। অনেকে অনেক ধরনের দুরূদ বানাইছে, আমি যেই দুরূদের বিরোধিতা বলতেছি না। আপনার দুরূদগুলা পড়বেন কথা ঠিক, কিন্তু সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়তে হবে। এ নবীর আশিক উম্মতের দল, তোমার নবী উম্মতের জন্য এত কষ্ট করেছে, আর ওই নবীর উম্মত হইয়া যদি তুমি সহিভাবে সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ পাঠ করতে পারো না, তোমার মতন কপাল পোড়া উম্মত আমার নবীর কোনো প্রয়োজন নাই। ভাইয়েরা আমার, এবার আসুন দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হবে? দুরূদ শরীফ পাঠ করলে আমার নবীর কাছের উম্মত হওয়া যাবে, আমার নবীর প্রিয় উম্মত হওয়া যাবে। আমার নবীর নাম শোনার পর জীবনে একবার উম্মতের উপর দুরূদ শরীফ পাঠ করা ফরজ। আমার নবীর উম্মতের মধ্য থেকে জীবনে একবার হলো নবীর উপর দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। আমার নবী, আপনার নবী মিম্বরের প্রথম সিঁড়ি এবং দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় সিঁড়িতে নবী পাও রাখলেন। নবী বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী আপনি আমিন বলুন। কেন আমিন বলবো? আমিন বলার কারণ হলো আপনার উম্মতের নারী এবং পুরুষের মধ্য থেকে যারা আপনার নাম শোনার পর দুরূদ শরীফ পাঠ করবে না, তারা ধ্বংস হয়ে যাক। তাহলে এত বড় ধমকের কথা বলা হয়েছে। হে মুসলমানেরা, তাহলে নবীর উপর দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? हर के बासद आमेले सल्लुमुदाम, हर के बासद आमेले सल्लुमुदाम, आतिश दोज़ख शवद बर वही हराम, आतिश दोज़ख शवद वही हराम। ए मुसलमान, তাহলে এবার শুনুন, আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি খানায়ে কাবা জিয়ারত করার জন্য গিয়েছে। উনি তওয়াফ করতেছে, চতুর্দিক দিয়ে খানায়ে কাবা তওয়াফ করতেছে। এমন সময় একটা যুবক, সেও খানায়ে কাবা তওয়াফ করতেছে। তওয়াফ করার সময় তো বিভিন্ন দোয়া আছে, মসজিদে ঢুকলে দোয়া আছে, মসজিদ থেকে বাহির গেলে দোয়া আছে, হুজুর সময় দোয়া আছে, শোয়ানোর ঘুমানোর সময় দোয়া আছে। কিন্তু যুবকটা 24টা ঘন্টা সব সময় শুধু দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে। এবার শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে ডেকে বলেন, যুবক রে, নির্ধারিত অনেক দোয়া আছে, এইগুলা পাঠ না করে তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করো, তুমি শুধু দুরূদ শরীফ পাঠ করো। এবার শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে যুবকরা ডেকে ডেকে বলে, হে আল্লাহর ওয়ালি শিবলি নোমানী, তা কইলে আবার শুনুন না গো, দুরূদ শরীফ পড়লে কি লাভ হয়, দুরূদ শরীফ পাঠ করার দ্বারা কি ফায়দা হয়। আবার শিবলি নোমানী রহমাতুল্লাহি আলাইহি যুবকরা বিস্তারিত ঘটনা বর্ণনা করতেছেন। আমার বাবা প্রতিদিন 300 বার দুরূদের উপর আমল করত, 300 বার দুরূদ শরীফ পাঠ করত। এই পাঠ করার কারণে আমার বাবা খানায়ে কাবায় নিয়ে আসছিলাম। বাবা অসুস্থ হয়ে গেছে, এবার দেশের বাড়িতে রওনা হয়ে গিয়েছি। রাস্তার মধ্যে পাহাড়ি অঞ্চল, মরুভূমি এলাকাতে আমার বাবা কঠিন অসুস্থ হয়ে পড়েছেন। ডাক্তার দেখানোর কোনো ব্যবস্থা নাই, এলাকার মধ্যে কোনো মানুষ নাই।
নাই, কিন্তু আমার বাবা অসুস্থ হইয়া পড়ে গিয়েছে, আমি কিছুক্ষণ পানি দে আবার তত দে, আমার বাবার শরীর শুধু দুর্বল হচ্ছে দুর্বল হচ্ছে। আবার যুবকটা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি, যুবকটা শিবলি নোমানি রহমাতুল্লাহি আলাইহি কে বলেন, এক পর্যায়ে আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পর আমার বাবাকে নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। এলাকার মধ্যে কোনো বাজার নাই, কাপড়ের ব্যবস্থা কোথায় থেকে করব, গোসল কেমনে দেওয়াইব, জানাজা কেমনে করব, এই চিন্তা করতে করতে এক পর্যায়ে আমার চোখের মধ্যে ঘুম চলে আসার পর আমি স্বপ্নের মাধ্যমে তাকাইয়া দেখি আল্লাহর নবী আমার সামনে হাজির হয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। হর কে বাসদ আমেলে সল্লু মুদাম, হর কে বাসদ আমেলে সল্লু মুদাম, আতিশ দুজখ শাওয়াদ বরওয়াই হারাম, আতিশ দুজখ শাওয়াদ বরওয়াই হারাম। এবার যুবকরা আল্লাহর নবী তার সামনে তার পরিচয় তুলে ধরলেন। নবীজি আবার যুবককে ডেকে বলেন, তোমার বাবার লাশটা কোথায়? ওই দিকে। এবার যুবকরা স্বপ্নের মাধ্যমে দেখতেছে তার বাবার শরীর থেকে মুখ থেকে কাপড়টা সরাইছে, কুসরি চেহারা। আল্লাহর নবী যখন হাত বুলাইলেন, চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল হয়ে গেছে। বারামাল লক্ষ্য করে দেখুন, এবার যুবকটা আল্লাহ পয়গম্বর রহমতে আলম নবীকে ডেকে ডেকে বলেন, মদিনার নবী, আপনি এখানে কেন আসছেন? কোন কারণে? কোন আমলের কারণে আমার বাবার লাশের সামনে হাজির? পয়গম্বর ডেকে ডেকে বলেন, যুবক রে, তোর বাবা প্রতিদিন 300 বার আমি পয়গম্বরের উপর দরুদ পাঠ করত, সুবহানাল্লাহ। আজকে প্রতিদিন ফেরেশতারা আমি পয়গম্বরের কাছে তোমার বাবার দরুদ নিয়ে আমার সামনে পেশ করা হইতো। আজকে যখন দরুদ নিয়ে আমার সামনে যাওয়া হয় নাই, আমি ফেরেশতাদেরকে বললাম, ওই লোকটা কোথায়? ওই লোকের দরুদের হাদিয়া কোথায়? ফেরেশতারা আবার ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আপনার ওই উম্মত পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। তোর বাবার দুরুদের টানে আমি নবীকে তোর বাবার কাছে আসতে বাধ্য করেছে। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভটা কি? নবীকে স্বপ্নের মাধ্যমে যদি কোনো মানুষ দেখতে চায়, তাহলে সে যেন বেশি বেশি করে দুরুদ পড়ে। 2 নম্বর, পবিত্র জুমার দিন শুক্রবার দিয়ে আসরের পরে একটা দুরুদ আছে, ওই দুরুদটা যদি আমার রাসূল বলেন আমার উম্মতের নারী এবং পুরুষ 80 বার পাঠ করে, ওই দুরুদ শরীফ 80 বার পাঠ করার দ্বারা 80 বছরের জিন্দেগীর গুনাহ মহান আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।